স্বত্বাধিকারী গত রাত অনুমানিক 10:30টার ভিতরে আয় খবর পাইলাম আর ব্রিক ফিলের মধ্যে মুখোশ পরা 10 হইতে 25 জনের মতো প্রায় এই সন্ত্রাসী মুখ বাঁধে অবস্থায় তাই আর ব্রিক ফিলের মধ্যে 2 এক্সকাভেটর জ্বালাই দিয়ে 3 ড্যাম্পার ভাঙ্গি দিয়ে একটা মাহিন্দ্রা ভাঙ্গি দিয়ে এরকম মোটর জ্বালাই দিয়ে 3 শেডের ঘর জ্বালাই দিয়ে এবং লেবার হলো খুব বেশি 27 জন বেশি ইঞ্জুরি আহত মারা মাঝি টিয়া পয়সা ফুরি গিয়ে ঘর বাড়ি ফুরি গিয়ে আর ব্রিক ফিল ব্যাপক ক্ষয়ক্ষতি হইয়ে যার কোনো বাসা নাই। তো এই ব্রিক ফিল করিয়ারে মিনিমাম 200 শ্রমিক সম্পর্কে চৌরি করে 200 শ্রমিকর জীবিকা নির্বাহ একাল স্থান ধ্বংস করে দিই প্রায়। তো এই ধ্বংস এবং এই আহত দীর্ঘ 1 যুগেরও বেশি এই মিরের অশান্ত মিরের সন্ত্রাসী কার্যকলাপ চলের ক্রাইম জোন হিসেবে কিয়াত সরবটার মিরের ইয়ান ব্যাগগুনি জানে বেশকমে। তো বিশেষ করে নবনির্বাচিত আর রাঙ্গুনিয়ার অভিভাবক জননেতা হুম্মাম কাদের চৌধুরীর কাছে বিনীত অনুরোধ এবং প্রশাসনের কাছে র্যাব সেনাবাহিনী এবং ওসি মহোদয় এসপি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ আর এই ব্রিক ফিলুর ক্ষয়ক্ষতি হারাগুজ্জি সন্ত্রাসীরা ধরিয়ে যাতে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেখান। আসসালামু আলাইকুম। ঠিক আছে মঞ্জু ভাই, মঞ্জু ভাই। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করছিলাম এখানে যে মিরের খিল কেবিডব্লিউ ব্রিক ফিল্ডে যে অগ্নিশগ্ন বিদ্যুৎ লাইন কেটে দেওয়া কর্মচারীদের হত্যার উদ্দেশ্যে যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার যে ঘটনা ঘটেছে গত রাত্রে, সেখান থেকে আমরা যুক্ত করেছি। এখানে একটা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে তারা, সেখান থেকে আমরা আপনাদেরকে যুক্ত করেছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন যে ফিল্ড মালিক এবং যিনি ম্যানেজার আছেন তারা বক্তব্য রাখছিলেন, এখানে কি ঘটনা ঘটেছে সেগুলো উনি তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি দেখানোর জন্য চেষ্টা করি, এই যে ব্রিক ফিল্ডে আপনারা যে গাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু একেবারে জ্বালিয়ে ছারখার করে ফেলেছে। ওনারা বলছেন 20 বছর জন্য একটি দুর্বৃত্ত এখানে এসে কিন্তু মানে মারধর করে শ্রমিকদের এবং গাড়িগুলো উনি জ্বালিয়ে দেন, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। যে আমরা যদি দেখার চেষ্টা করি, এখানে আমরা ভিতরে গিয়েছি, আমরা বিস্তারিত আরো নিউজের মধ্যে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলো এখানে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে একেবারে, যারা শ্রমিকরা এখানে বসবাস করে থাকে তাদের ঘরগুলো একেবারে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে কিছু নিঃস্ব করে ফেলেছে। এবং আমরা আরো জানতে পেরেছি শ্রমিকরা জানিয়েছেন যে এখানে ওনারা কিন্তু ওনাদের যে মোবাইল আছে সেগুলো ওনারা জ্বালিয়ে ফেলছেন। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কি সমস্যা, কি আপনাদের কি ক্ষতি করেছে? আমাদের এখানে 3-4টে রুম ছিল, ভেঙে ফেলাইছে, মোটর পড়াইছে, আগুন দিয়েছে, আরো 7-8 জনের নিহত করে আহত করে মেরেছে। হ্যাঁ, মোবাইল ছিল আমাদের 10-15টা ছিল, সব জ্বালাই ফেলছে। প্রিয় দর্শক, আমরা শুনতে পাচ্ছিলাম ওনাদের যে মোবাইল ছিল সেই মোবাইল সহ নিয়ে ওনারা জ্বালিয়ে ফেলেছেন। আমরা আরো কথা বলবো। কি কি পরিস্থিতি করছিল এখানে আপনারা? আমাদের প্রথম এসে এই জায়গায় আগুন দেয়, আমরা এখানে পাঠাতে আসি, আসলে বলে দাঁড়া বলে আমাদের তাড়া করি, আমাদের সমস্ত 4-5টা ঘরে আগুন দিয়ে আমাদের তাড়াহুড়া করে, আমরা কিছু নিতে পারি না, জিনিসপত্র সব পুড়িয়ে, আমরা খালি একটা গেঞ্জি আর একটা লুঙ্গি ছাড়া কিছু আমাদের নেই, সব পুড়িয়ে সার্কাস করে দিচ্ছে। আপনারা এগুলো কি চান? বিচার চান? আমরা এর বিচার চাই, সুস্থ বিচার চাই। কর্মচারী মানুষ, আপনাদেরকে মারবে সেটাই? হ্যাঁ, আমাদের মারবে কেন? আমরা কর্মচারী, আমাদের একজন আমাদের চাচা ওনার হাত ভেঙে দিয়েছে। একটু সামনে আসেন, আপনার সাথে কি করছিল একটু বলবেন? আমার আগে হদ্দ মারা মেরি ওই কলকাতা আছে, কলকাতার ওখানে ফেলাইয়ে খালি বলতেছে যে এখানে থাকলে তো এবার ঠ্যাঙ্কাটি নেবো, তো খালি ঠ্যাঙ্কাটি নেবো, অত খালি হাত ভেঙে দিচ্ছি বেরিয়ে, আর ঠ্যাঙ্কাটি দিচ্ছি আর সব ধরাই ফড়াই দিচ্ছি যে কতদিন তোরা এখানে এই ফিল্ড চালাতে পারিস, এইরকম করতেছে, কথাবার্তা বলতেছে আমাকে। বলেন না এটা তো আমার ফিল্ড না, আমি তো কাজ করি। ও আমার বলতে দেয়, আমার এমনিতে আমার বলার মতো সুযোগ দিচ্ছে, বেরিয়ে দুজনে মেচছে সমান হেটুমাটা সব ছাড়িয়ে ফেলিয়েছে, হাত ভেঙে দিয়েছে। আমরা বিচার চাই, এই সন্ত্রাসী যাতে না এসব না করতে পারে সেই পথ অবলম্বন করতে হবে। তাই আমরা এই সবাই এক জায়গা হয়েছি। আমরা হুমান কাদের চৌধুরীর কাছে বিচার চাই, সঠিক হুমান কাদের চৌধুরীর কাছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে এখানে তারা কিন্তু ওনারা বিচার চান। ওনারা দাবি করছেন যে আমরা হচ্ছে কর্মচারী, আমাদের মারবে কেন, আমাদের কর্মচারী আমাদের মারবে কেন, সেই বিষয়গুলো নিয়ে ওনারা কথা। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরগুলো যেখানে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি,
এই যে ঘর রয়েছে এগুলো কিন্তু একেবারে চুরমার করে ফেলছে। এখানে ভিতরে আরো কয়েকটি ঘর আছে, আমরা কিন্তু আপনাদেরকে যে বাইরের অংশ থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো প্রিয় দর্শক, ওনারা দাবি করছেন, ওনারা বলছেন যে আমরা আসলে তো আমরা কর্মচারী, আমরা আমাদের মারবে এখানে সেই বিষয়গুলো নিয়ে। এটা কে ধরবে স্লোগানটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্রিক পিলে হামলা কেন? জবাব চাই, জবাব চাই। ব্রিক পিলে হামলা কেন? জবাব চাই, জবাব চাই। সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। ব্রিক পিলে হামলা কেন? বিচার চাই, বিচার চাই। জবাব চাই, হামলা কেন? জবাব চাই, জবাব চাই। সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। 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 ব্রিক পিলে হামলা কেন? বিচার চাই, বিচার চাই। ব্রিক পিলে হামলা কেন? বিচার চাই, বিচার চাই। সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। দেখাচ্ছিলাম যে ওনারা একটি বিক্ষোভ মিছিল করেছে, পাশাপাশি এতক্ষণ মানববন্ধন করেছে, সেই মানববন্ধন থেকে আমরা যুক্ত করেছি। প্রিয় দর্শক, এখানে আশেপাশের লোকজন কিন্তু অনেকে বই এখানে ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন, সেটা আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রচুর লোকজনের জমায়েত হয়েছে, কিন্তু অনেকে এখানে কর্মচারীরা কিন্তু একটা বিক্ষোভ মিছিল করেছে এবং পাশাপাশি মানববন্ধন করেছে। সেই মানববন্ধন থেকে আপনাদেরকে আমরা যুক্ত করেছি। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে থাকবেন সবাইকে আবার প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি।